হ্যালো বন্ধুরা, আমি সাথে চাইলে ওয়েলকাম ব্যাক। যারা নতুন আছো তারা পাশে থাকা বেল আইডিটা বাজিয়ে পাশে থেকো, যাতে আমার নতুন ভিডিও যাওয়ার সাথে সাথেই তোমাদের কাছে নোটিফিকেশন যায়। আর যারা পুরনো আছো তারা তো লাইক কমেন্ট শেয়ার অবশ্যই অবশ্যই করবে। তো আজকের ব্লগটা এখান থেকে স্টার্ট, কেউ স্কিপ করবে না, সবাই দেখতে থাকো। আজকে হচ্ছে সোমবার। তো সকালবেলা একটু তাড়াতাড়ি উঠেছিলাম, উঠে ফ্রেশ হয়ে পাখিদের খাবার দিয়েছি, কিন্তু বাট এখনো আসেনি। আর তোমার বিকালের দিকে তো একটা বিচ্ছিরি ব্যাপার হলো। তো সকালবেলাটা যেহেতু আমি পরে ভয়েস দিচ্ছি সেহেতু ব্যাপারটা বলতে পারবো। তো সকালবেলা উঠে ফ্রেশ হয়ে বাসন কোসন বের করে উনুনটা নেতা দিয়ে চলে এসেছি ঘরের কাজকর্ম করতে। এবার ঘরের কাজ করতে করতে ভাবছি যে কি রান্না বান্না করব। সবার প্রথমেই চিন্তা হয় সকালবেলা উঠলেই আমাদের মহিলাদের যে কি রান্না হবে, করা যাবে। 3 বার 4 বার রান্না করতে গেলে এই সমস্যাগুলো আসেই। তো ভাবছি আর কাজ করছি, ভাবছি আর কাজ করছি। এর মধ্যে তো সরস্বতী পুজো করা হবে রাস্তায়, মানে রাস্তায় বলতে আমার বাড়ির পর একটা জমির পরে। ভেবেছিলাম বাড়ি করব, কিন্তু মানে একটু সমস্যার কারণে রাস্তায় করতে হচ্ছে পুজোটা। তো এবার তো সবাইকেই বলা হয়েছে, এবার আমার দ্বারা একা সম্ভব না, বিশ্বাস করো। এবার বাচ্চা কাচ্চাও সবাই ধরেছে, কারোর বৌদি হয়, কারোর জেঠিমা হয়, যে হ্যাঁ হ্যাঁ। আর আমি একটু বেশি এই মানে উদ্যোগ, সবাই থাকে ঠিকই, সবাই করে হয়তো আমার থেকে বেশি, কিন্তু এই করবই বা করতে হবে বা দৌড়ানো বা বলা যে এইটা করো, এটা করলে এটা হবে, এটা করলে এই সবগুলো প্ল্যানগুলো আমি দিই। তো সেই জন্য তো ঠাকুর আজকে দেখতে যাব বিকালের দিকে, কথা আছে যে কোথায় একটু কমে পাওয়া যাবে, হ্যাঁ এরকম ব্যাপার। এবার দেখো, রাস্তায় মানে বেরোলে, বাজারে বেরোলে অনেক ঠাকুরই দেখতে পাওয়া যায়, কিন্তু সেটা তো ব্যাপার না, দামের ব্যাপার আছে। যেহেতু রাস্তায় পুজো হবে বলে এরকম তো না যে কেউ একটা ঠাকুর এনে বসিয়ে দিলাম, ঠাকুর ঠাকুরই, কিন্তু তবু একটু বড় সড়ো বা একটু ভালো বা একটু কম দাম এরকম সবাই দেখে। তো সেই রকমই যাবো, বিকালের পরই বেরোবো সন্ধ্যের সময়। আর এদিকে চাঁদাপত্র বলতে একজন ঠাকুর দিত, আরও আগে 2-4 বছর আগে করতাম, ওই জায়গাটাতেই করতাম। তো একজনকে বলেছিলাম, সে বিয়ে থা করেনি, চাকরি করে, আমাদেরই দেওর হয় পাড়ার, যে তুমি যতদিন বিয়ে থা না করছো ততদিন ঠাকুর দেবে। এইবার ছেলে আর একটা ননদ বলতে গিয়েছিল, কিন্তু সে বলছে এবারে আমি ঠাকুর দিতে পারবো না, খুব চাপের হয়ে গেছে। এবার ঠাকুর আর বক্স এই দুটো একটু বেশি টাকা লাগে, তা বাদে তো আর কোনো সমস্যা, এরকম কোনো সমস্যা নেই। আর যদি মানে আমারই করার হতো তাহলে তো বাড়িই করতে পারতাম, কিন্তু সেই কন্ডিশন আমার এই মুহূর্তে নেই। এই মুহূর্তে কেন, বেশ কিছুদিন ধরেই এরকম যাচ্ছে সমস্যা। তারপরে তো পুরোনো পেজটা হারিয়ে ফেললাম, নতুন পেজটা খুলতে বা সব কিছু এসি করতে, তাতে একটা পেমেন্টের ব্যাপার ছিল, সেটা গেল। তো সেই কারণে সমস্যাটা একটু বেশিই হয়ে যাচ্ছে। তো এখন দেখা যাক, ঠাকুর যা মানে করবে তার উপরে তো যেতে পারবো না। আর এদিকে পাখিগুলো চলে এসেছে, আমি ঘর মুছতে মুছতে আওয়াজ পেলাম, তাই একটু ভিডিও করে নিলাম। আর পাখিগুলো আসে ঠিকই, একটা গাছ আছে, দেখো দেখাতে পারবো কি না জানি না, সেই ওই যে গোড়াটা দেখছো সজনে গাছ, সেই গাছটা এই যে বললাম না যে একটা বিশাল ইয়ে হয়ে গেছে, সেই গাছটা হঠাৎ করে বিকালবেলা পড়ে যায়। মানে গাছ ডালপালা সবই ঠিক আছে, কি কেন কি জানি। আর রাবিশ যে আমাদের ফেলা হয়েছে, দেখতে পাও রাবিশ ফেলা, রাবিশ যে কি খারাপ, মানে জ্যান্ত গাছপত্র সব মেরে দেয়, যেহেতু এগুলো ভাটার থেকে আসে। তো তো কয়লার যে একটা মানে কি বলে ওটাকে, ঝাঁঝ, তাতেই আমার মনে হয় একটা আম গাছ, আমাদের শ্বশুরির একটা আম গাছ মরে গেছে, এই সজনে গাছটাও মরে গেল। ডালপালা কিন্তু কাঁচাই ছিল, কিন্তু গোড়া থেকে কেন উপড়ে গেল বলতে পারি না। তো এইরকম সমস্যা হচ্ছে, আর কি করা যাবে। তা এবারে তো আমি পেঁয়াজ কালি আর বেগুন দিয়ে ভাজবো। তো ভাজাটা, পেঁয়াজ কালিটা একটু ভাজা হয়ে গেছে, আর বেগুনটা পরে দিলাম। তো একটু হলুদ, নুন আর একটুখানি চিনি ছড়িয়ে দিলাম, যাতে একটু মিষ্টি মিষ্টি লাগে। আর এদিকে করব ডিমের তরকারি, তাই জন্য ডিমগুলোও বসিয়ে দেবো। তোমার পেঁয়াজ কালি ভাজা হয়ে গেছে, আর এদিকে তোমার ডিমটা বসাবো। আজকে আর বেশি রান্নাবান্না কিছু নেই, কারণ দুদিন নিরামিষ ছিল। সেই জন্য মাছটা যে আনা নেই, মাছটা আনা থাকলে করা হয়, মানে রাত্রেই আনা হয়। আর নয় বাড়ি থাকলে সকালে আনা হয়, কিন্তু সকালে মানে আজকের মাছ কিছু এনে আজকে রান্না এরকম হয় না।
মানে করা হয় না, যেহেতু আমি সকাল সকাল রান্না বান্না করি তো, আর বেলা হয়ে গেলে আমার আর ভালো লাগে না। তো এদিকে দেখো ডিমগুলো ভেজে নিলাম, আর ডিমের তরকারি করবো, আলুগুলো ভেজে নিই, মোটামুটি এই করব। এইবার ঠাকুরটা নিয়ে খুব চিন্তা, কীরকম হবে, কতটা কি টাকা পয়সার ব্যাপার। এবার কি বলো তো, সবাই যদি মানে যে বাচ্চাগুলো আছে তাদের ফ্যামিলি থেকে যদি দেয়, আমাদের মানে আমাদের এইখানটা না খুব হিংসি মতো, বুঝতে পারলে, যে সবাই যদি কিছু কিছু করে দেয় তাহলে পুজোটা খুব সুন্দর হয় বা কিছু, এরকম ব্যাপার না। ওরা করছে, ওরা তিনটে ফ্যামিলি করছে, ওই তিনটে ফ্যামিলি করবে, এরকম ব্যাপার। তো এদিকে মধ্যে পড়ে বিকেল মানে এরও পরে রান্না করছি, তারপরে শুনলাম শাশুড়ির শরীর খারাপ। এবার শরীর খারাপ, ছোটো যা এসে বলে গেল, সামনেই থাকে, একই বাড়িতে থাকে, ঘরটা আলাদা। তো গিয়ে শুনলাম উনি নারকোলের জিনিসপত্র খেয়েছে। আচ্ছা বলো, একটা বয়সের পর এগুলো কি দরকার আছে? এবার যেই আমি একটু বলতে গেলাম যে ওইসব খাওয়ার কি দরকার ছিল, তোমার তো নারকোল বাদাম খাওয়া এসবগুলো বারণ, তখন সঙ্গে সঙ্গে বললো হয়েছে তাই বলতেছো, না হলে কি হতো? দেখো আমরা যাব করব সব ঠিক আছে, কিন্তু কষ্টটা তো তোমার। এমনি লাঞ্চে ফুটো আছে একটা, তো এইরকম সমস্যায় আমি কী করব। এবার আমার দেওর এসে রাত্রিবেলা বলছে কি যে না তুমি যেও, আমিও যাব সকাল 9টায়, কিন্তু আমার শাশুড়ির ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট 2:30-3টে, তো সকালে যাব। এইবার বলো ওখানে গিয়ে আমার দেওর কাজ মেটাবে, কলকাতায় যাবে, মার্কেটে যাবে, সেখান থেকে জিনিসপত্র কিনবে। এই সকাল থেকে গিয়ে বসে থাকাটা সম্ভব? এইবার তার ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট আছে কলকাতায় 2:30। এবার আমি বললাম আমি যাব না, কারণ এক হচ্ছে আমার ছেলে কিন্তু নিজে খায় না, হ্যাঁ বিরিয়ানি ফিরিয়ানি খায়, ভাত টাত খেতে চায় না, আর খেলেও হয়তো এক গাল খাবে, মানে খাবে না পেট ভরে। সেটার থেকে বড় কথা, একটা পুজোর দায়িত্ব সবাই মিলে করব চিন্তা করেছি, সেখানে একটা সময় দিতে হবে, আর 2 দিন বাকি, সবটাই তো আমাদের করতে হবে। আর দেখো সবাই করবে, কিন্তু এই বলার লোক নেই যে কোনটা কার পরে কী করতে হবে না করতে হবে, সেইটুকুটা আমাকেই দেখতে হয়। তো আমি সকাল থেকে গিয়ে যদি জানতাম, এমনি এখান থেকে আমার বাড়িটা বসিরহাট, এবার এখান থেকে কলকাতা যাওয়া মানে 2 ঘন্টা, আরও যদি 4 ঘন্টা আগে থেকে বসে থাকি, কী করে সম্ভব? আমি যেতে পারবো না, তোমরা যাও। যদি শাশুড়িকে নিয়ে যাওয়ার হতো তাও আমি একটা বেলা ঠেকাতে পারতাম, সংসারে রান্না বান্না কাজকর্ম করে যেতে পারতাম, তাই তো মনক্ষুণ্ণ, কিন্তু কিছু করার নেই। হ্যাঁ সেই রকম কন্ডিশন হলে যেতে হতোই, কিন্তু তোমরা গাড়িতে যাবে বলে তাই জন্য একেবারে কাজ পাতিয়ে রেখেছে। নাও তাহলে তোমরা যাও ভাই, আমি অতক্ষণ বসে থাকতে পারবো না, কারণ আমার কাজ রয়েছে, আর আমি ঘরে বসেও একটা কাজ করি, দশকর্মার মাল প্যাকিং করি। সেই মালটাও পড়ে আছে 3-4 দিন ধরে। মাঝখানে কালী পুজো ছিল, সেখানে কিছুটা সময় গেল, মানে পরপর কাজ করতেই পারছি না। দেখো পুজোর সিজনে যদি তাদের কাজগুলো আমি না করে দিই, তাহলে তারা আমাকে কেন দেবে বলো? এখন সরস্বতী পুজো, তাদেরও দরকার জিনিসপত্রগুলো, যেগুলো আমরা প্যাকিং করি। এইবার আমি কর্তাকে বললাম তুমি বলে দাও যে তোর বৌদি যাবে না, তাতে হয়তো মনক্ষুণ্ণ হবে, 9টায় গাড়ি আসবে, 9টায় যাবে, তো যাও ভাই, আমি আর কি করবো, আমার কিছু করার নেই। আর এদিকে একটু চাউ ছিল, আগের দিন চাউ করেছিলাম, সেই চাউটা অল্প ছিল, ভেজে ভুজে রেখে দিলাম, চান করবো, পুজো করবো, তারপর তো খাবো, তা করে রাখলাম একদম বানিয়ে। আর এদিকে জলগুলো ভরে নিলাম, এবারে উঠোনটা ঝাঁট দেবো, চান করবো, করে পুজো করে তারপরে একটু খেয়ে তারপরে করব ভাত, কারণ বেশি ঠান্ডার সময় তো ভাতটা ঠান্ডা হয়ে যাবে। এবার কাঠের ঘরটা তো ছিল না, কাঠের ঘরটা আবার নতুন করে করা হলো, এখনও আবারও ভাঙচুর হবে। আমার কী বলো তো, আমার ঘর দৌড় বলো যাই বলো, গাছপালা বলো, সব কিছুই আমার নড়বড়ে, মানে এই গাছগুলো বড় বড় হয়ে গেছিলো, সেগুলো রাস্তা বের করতে হবে বলে এই ঘরের সামনে দিয়ে যেখানটা ঝাড় দিচ্ছে, এটা আমাদের রাস্তা হবে, পেছনে যারা থাকবে, আমার ঘরের পেছনে যারা থাকবে তারা যাতায়াত করবে, না শরিকরা। এইবার টব করলাম, টবে বসিয়ে, এবার যেহেতু পরিষ্কার হয়ে গেছে, গরু এসে এসে খেয়ে যাচ্ছে। কী সমস্যায় যে পড়েছি বন্ধুরা, সে আর বলার মতো না। তো এই যে যে সজনে গাছটা দেখছো পেছনে, ওইটা পড়ে গেছে। তো এই দেখো পুজো হয়ে গেছে, আর তো সব কেনা ফুলের পুজো হচ্ছে, গাছে তো ফুল হচ্ছে না, এক তো কাটাকুটি পড়ছে, তারপর শীতকাল, তো একটুখানি সাজুগুজু করে নিলাম, একটু তো সিঁদুর ছোঁয়াতে হবে, আমরা মহিলা। আর দেখো চাউটা খেয়ে নিয়েছি, আর এদিকে ভাতটা বসাবো। মোটামুটি আমার কাজ কমপ্লিট। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ভালো রেখো সবাইকে, একে অপরের পাশে থেকো। তো চলো, টাটা।